ওষুধসহ স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের উপর ছেড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে তিনি বলেন, অর্থ উপার্জনের মাধ্যম হওয়ায় স্বাস্থ্যসেবা বিলম্বিত হয়। প্রধান উপদেষ্টা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সামাজিক ব্যবসা চালুর কথা বলেন, যার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের নীল নকশা শিরোনামে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের এক অধিবেশনে বুধবার অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জনের দ্রুততম উপায় স্বাস্থ্যসেবার মাধ্যমে মন জয় করা। সেই প্রশংসাকে অন্য উদ্দেশ্যেও ব্যবহার করা যায়। এটি স্বাস্থ্যসেবার নামে অর্থ উপার্জনের বিরাট সুযোগ বলেও মনে করেন অধ্যাপক ইউনূস। In the case of healthcare, it may be money making. এ সময় প্রধান উপদেষ্টা জানান, পোলিও টিকার মতোই পেটেন্ট মুক্ত করে বিনামূল্যে করোনার টিকার জন্য প্রচারণা চালিয়েও সফলতা পাওয়া যায়নি। করোনার টিকা বিতরণে ত্রুটি ছিল। বিশ্বের 10টি দেশ এই টিকা উৎপাদনের 80% দখল করে নেয়, কারণ তাদের টাকা ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। The medicine, healthcare should not be left to money makers. Corona vaccine experience have been promoting the idea that pharmaceutical companies should be social business companies. বেশিরভাগ সরকারি কর্মসূচি দাতব্য কর্মসূচি উল্লেখ করে এর অপব্যবহার অব্যবস্থাপনার সুযোগ রয়েছে বলে মনে করেন ডক্টর ইউনূস। বলেন, মানুষকে সেবা দেওয়ার জন্য সরকার অত্যন্ত কার্যকর প্রতিষ্ঠান, কিন্তু তারা বেশিরভাগ সময় ব্যর্থ হয় এবং স্বাস্থ্যসেবা প্রায় সব দেশেই ব্যর্থ। সবাইকে সামাজিক ব্যবসার জানালা ব্যবহার করে দেখার আমন্ত্রণ জানান তিনি। Basic social business that we started out with healthcare, so that people get the service, make the payment, but we are not using this payment to make money, but we kind of put it back into it so that it can grow. প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভাগ্যবান দেশ, কারণ অর্ধেক জনসংখ্যা 26 বছরের কম বয়সী, তারা তরুণ। যে কোনো কাজ, যে কোনো দিক নির্দেশনা তারা গ্রহণ করবে। এই প্রেক্ষাপটে সমগ্র স্বাস্থ্যসেবাকে নতুন করে সাজাতে হবে। We don't have education. Now we get the recruiters from Japan to say, get the whole class to us. We'll take everybody. এই অধিবেশনে এনসিপি নেত্রী তাসনিম জারাও বক্তব্য দেন। Access to health information, this that big gap. So when a person falls ill, they need to learn information, evidence-based information. এদিন নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া মার্কিন বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী নেতাদের সাথে মিলিত হন অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং সফররত রাজনৈতিক নেতারা, যার আয়োজক মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিল। অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। এছাড়া কসোভোর রাষ্ট্রপতি ভাজাসা ওসমানির সাথে আলাদা বৈঠক করেন তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথোপকথন একটি এশিয়া সোসাইটি ইভেন্ট শিরোনামের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এর সঞ্চালনা করেন এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়াকাং। এছাড়া ক্লাব ডি মাদ্রিদের সভাপতি এবং স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে তার হোটেলে সাক্ষাৎ করেন। এ সময় তার সংগঠনে যোগদানের আমন্ত্রণ জানান। বাংলাদেশের জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে এই আন্দোলন বিশ্বকে অবাক করেছে বলে মন্তব্য করেন তুর্ক। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক অনুশীলনকে উৎসাহিত করার প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান তিনি। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।